নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো এখন বেজে গেছে প্রায় ৮টা। তো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন যাব হচ্ছে বোনের রিসেপশানে। বোনের বিয়ের ভিডিওটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো এখন আমি যাব হচ্ছে রিসেপশানে। তো চলো আমার সঙ্গে কে কে যাবে, কেমন কি সেজেছে, ওখানে গিয়ে কি করি, কত মজা করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে আমার হচ্ছে লুক, হুম, তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো এই শিবানী, তাকা একটু, হাই করে দে। হাই। আর আমাদের বিছানার দিকে আর তোমরা তাকিও না, ওটা ছেড়ে দাও। আর বৌদি, এই যে আমার বৌদি, বৌদির এখনো সাজ চলছে, মেকআপ চলছে, আরও এখনো দুটো পুচকু রয়েছে, ওগুলো কেমন কি সেজেছে সবকিছুই তোমাদের। এই দেখো আর একজন চলে এসেছে, তো কেমন কি এই যে আমার বাবু চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের লুক। এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে বোনের রিসেপশনে। তো আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বোনের রিসেপশনে। তো তোমরা জানিও আমাদেরকে কেমন লাগছে, আমার এই বাবাটাকে কেমন লাগছে। হাফ সেজে কিন্তু তোমাদের দেখাতে চলে এসেছে, তো জানিও। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে সোজা চলে এসেছি, এসে গাড়িতে বসে পড়েছি। আসলে আমরাই সবার লাস্ট, তার আগে সবাই কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছে। আমরা সকলে মিলে রেডি হয়েছি, তারপরে ছিল না কারেন্ট, আমাদের বাচ্চাগুলোকে রেডি করতে নিজেরা রেডি হয়ে সব কিছু গুছিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু দেরি হয়ে গেছে। তো সবাই দেখছি অলরেডি আগেই গাড়ির মধ্যে উঠে বসে পড়েছে। আর এখানে দেখো সাজা কিন্তু কমপ্লিট হয়নি, বৌদি কিন্তু এখনও বোনের চুড়ের নাটটা লাগাচ্ছিল। তো যাই হোক, তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে বোনের শ্বশুরবাড়ি কিন্তু খুব বেশি দূরে না, 12 থেকে 13 কিলোমিটার মতো দূরে। আমরা এই তো গাড়িতে চেপেও পড়েছি, এই কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছেও যাব। তো সেই কারণে আমাদের আর অত চাপের নেই, যেহেতু বরযাত্রী কন্যাযাত্রী দূরে হলে যে চাপটা থাকে সেইটা আর নেই। তো এই দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি, তোমাদেরকে বললাম না যে জাস্ট একটু পরেই আমরা পৌঁছে যাব, আমাদের বাড়ির খুবই কাছে। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো আর একটা গাড়ি আছে, তারাও এখনও আসেনি, মানে গাড়িটা এলো সবে, সবাই দাঁড়িয়েছে, নামবে। তো এখানে তত্ত্বগুলো সবাই একসঙ্গে হাতে করে নিয়ে যাবে বলে বাচ্চাগুলো সামনে দাঁড়িয়েছে। তো একে একে আমরা এখন যাচ্ছি ভেতরে সকলে মিলে। তো চলে এসেছি আমরা বোনের শ্বশুরবাড়িতে। আর আমি কিন্তু কোনো কিছু নেওয়ানির মধ্যে নেই। তো এখানে দেখো একে একে সবাই তত্ত্ব নিয়ে নিয়ে এগোচ্ছে। আমি তো এখানে ভিডিও করতেই ব্যস্ত, আমি ভিডিও না করলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো। তো যাই হোক, আমার ভিডিও করা দেখে আমার মেয়ে আবার হাতে যে ট্রেটা নিয়েছিল সেটা কিন্তু একটু উঁচু করে দেখিয়ে দিল। তো যাই হোক, আমরা সকলে মিলে এখন গুটি গুটি পায়ে কিন্তু এগোচ্ছি বোনের সঙ্গে দেখা করব বলে। এটা কিন্তু বিশালই বড় একটা, মানে অন্যরকম ফিল কাজ করে একটা মেয়ের যখন বাপের বাড়ি থেকে সবাই আসে কন্যাযাত্রীর দিন, মানে কতক্ষণে আসবে কতক্ষণে আসবে, সেই ভীষণই একটা অপেক্ষায় কিন্তু সারাটা সন্ধেও থাকে। তো এখানে যারা তত্ত্ব নিয়ে এসেছিলো, ক্যামেরাম্যান বললো তাদেরকে একটু ঘুরে আসতে, তো অর্ধেক জনই গেল না, কয়েকজন জাস্ট গেল। তো সকলে এখানেই দাঁড়িয়ে পড়লো। আর বোন তো আমাদেরকে দেখে, এই যে মানে ভাইকে দেখে কান্না করে দিয়েছে। আসলে ও দাদাকে দেখে ও কিন্তু জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। এগুলো কিন্তু একটা আলাদা অন্যরকম অনুভূতি, এগুলো বলে বোঝানো যায় না। সেই মুহূর্তে সত্যি বলতে প্রচণ্ড খারাপ লেগেছিল, চোখে জল চলে এসেছিল। এখন হাসি হাসি পেলেও সেটা কিন্তু একটা অন্যরকম একটা মুহূর্ত তখন হয়েছিল, অন্যরকম একটা ফিল। বাড়ির লোকজনকে দেখে কান্না করে দিয়েছে, আর ভাইকে পুরো জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। ওটা সেই মুহূর্তে প্রচণ্ডই খারাপ লাগছিল। তো যাই হোক, ওখানে তত্ত্বমত্ত রেখে বোনের সঙ্গে দেখা করে আমরা সকলে মিলে এখানে বসে পড়েছি। আমাদেরকে এখানে বসার জায়গা করেছিল, আমাদের জন্যই করেছিল। তো আমাদেরকে বসতে বললে আমরা এখানে বসেছিলাম সকলে মিলে। তার মধ্যে আমি আর আমার মেয়ে একটু ভিডিওও করে নিলাম। তারপরে দেখো, ওখানে বসার পরে কিন্তু টিফিন দিয়েছিল সকলে। যাই হোক, টুকিটাকি একটু টিফিন খাওয়ার পরে স্টার্টার কাউন্টারে সবাই মিলে একদম হামলে পড়লো। তো সবার প্রথমে আমার মেয়ে কিন্তু খেলো চিকেন তন্দুর। তো ওটা খাওয়ার পরে ভাবলাম যে ফুচকা খাবো, আমিও কিন্তু খেয়েছি। তো এদিকে দেখো আমার বৌদি আর বোনকে দেখো, ওরা খেয়ে যদি ফুচকা থাকে তাহলে মনে হয় আমরা খেতে পারবো, তার আগে মনে হয় আর খেতে পারবো না।
আর ওদেরকে আমি সমানে বলে যাচ্ছি, হ্যাঁ রে তোরা সর তোরা সর, তোরা গেলে তারপরে একটু আমরা খেতে পাবো ফুচকা, তার আগে কিন্তু খেতে পাবো না। ওরা তো সরছেই না। আসলে ফুচকাটা কিন্তু টেস্টি ছিল। তো টেস্টি থাকুক আর যাই থাকুক, আমি কিন্তু দুটোই খেয়েছি। যতই হোক, স্টার্টারে অনেক কিছু ছিল, একটু একটু করে টেস্ট করতে করতে অনেকটাই পেট ভরে গেছিলো, বেশি কিছু খাওয়ার জায়গাই ছিল না। তো ওরা ওইদিকে ফুচকা খাচ্ছিল, আমরাও ফুচকা খেলাম। ফুচকা খেয়ে চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। তো এখানে কিন্তু বাচ্চাগুলো, আমি 4জনা মিলে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি। আর বৌদি আর বোন তো দেখলেই কী পরিমাণে ফুচকা খেয়েছে। ওরা আর তখন আইসক্রিম খায়নি, আমরাই 4জনা মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর আমি কিন্তু সব কিছু একটু একটু করে টেস্ট করছি। এখান থেকে আইসক্রিম খাওয়ার পরে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম পকোড়া। আসলে আগেই ভেবেছিলাম পকোড়াটা খাবো, পরে আইসক্রিম খাবো। কিন্তু পকোড়ার ওখানে যে পরিমাণ লাইন ছিল, বিয়েবাড়িতে দেখবে স্টার্টারে যতই যাই করুক না কেন, পকোড়ার ওখানে সবথেকে বেশি ভিড় থাকে। তো সেই কারণে পকোড়া কিন্তু আমরা লাস্টে খেয়েছি। তারপরেই কিন্তু নিয়ে নিয়েছিলাম ক্রিসপি বেবিকর্ন। তো যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি। তো পকোড়া খাওয়ার পরে এখানে নিয়ে নিয়েছিলাম বেবিকর্ন। আমি আর মেয়ে 1 প্লেট নিয়ে দুজনা খেয়েছি। বললাম না, সব অল্প অল্প করে খেয়েছি, কিন্তু সব কিছু টেস্ট করেছি। আরও কিন্তু সঙ্গে ছিল কফি। কফিটা অবশ্য আমি খাইনি, কারণ হচ্ছে এত কিছু খাওয়ার পরে দুধের জিনিসটা আর আমি খাইনি, অ্যাসিডিটির একটা প্রবলেম হবে বলে। তো যাই হোক, এখান থেকে কিন্তু বেবিকর্নটা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো এই দেখো বেবিকর্ন মা আর মেয়ে নিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তো স্টার্টারে যেইটুকু যা ছিল একটু একটু করে খেয়েই কিন্তু আমাদের পেট ভরে গেছিলো। ওগুলো খাওয়ার পরে চলে গেছিলাম বোনের শ্বশুরবাড়ি দেখার জন্য। তো ওদের বাড়িটা কিন্তু যেখানে ওদের প্যান্ডেলটা করেছে তার সামনেই। তো এটা হচ্ছে বোনের বেডরুম। তো বেডরুমটা এরকম করে সাজিয়েছে, তারই একটা ঝলক আবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ভীষণই সুন্দরভাবে সাজিয়েছে। আর সবথেকে যেটা আমার ভাল লেগেছে, ওই ড্রেসিং টেবিলটা হালকা দেখা যাচ্ছে। আমার কাকা ওটা বোনকে দিয়েছে, কিন্তু খুব সুন্দর ড্রেসিং টেবিলটা। আর এই মানে ওদের বাড়ির সামনেটাই হচ্ছে প্যান্ডেল করেছে, আর এইদিকে বাড়ি, একদিকে হচ্ছে প্যান্ডেলটা। ওটা ফাঁকা মাঠ। তো বাড়ি টাড়ি দেখার পরে আমরা কিন্তু এখানে এই যে সকলে মিলে বোন আর বোনের বরের কাছে চলে গেছি ফটো তোলার জন্য। তো এখানে সকলে মিলে আমরা একটু ফটো টটো তুলে নিলাম। যতগুলো ভাই বোন ছিলাম সকলে মিলে একে একে ফটো তোলা হলো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার বোনের রিসেপশন লুক। তো এই লুকে ওকে কেমন লাগছে সেটাও জানিও। তো আমরা সকলে মিলে ফটো তোলার পর এই যে বাচ্চাগুলোর সঙ্গেও আবার একটু ফটো তুলছে, মানে একে একে ফটো তোলার পর্ব চলছে। ওখানে তো সবাই স্টেজে গিয়ে ফটো টটো তোলা হয়েছে, আর এখানে দেখো আমরা সব কটা বোন ভাই মানে সবাই মিলে নিজেদের মতো সেলফি তুলতেই ব্যস্ত, ফটো তুলতেই ব্যস্ত। আর এখানে আমাদেরকে ফটো তুলে দিচ্ছিল ভাই। তো যাই বলো না বন্ধুরা, বোনের বিয়েতে যাব না ভেবেছিলাম, কিন্তু না গেলে খুব মিস করতাম এগুলো। সকলে মিলে আমরা কিন্তু ভীষণই মজা করেছি, সেই লেভেলের মজা করেছি। আসলে সমস্ত ভাই বোন দিদি সবাই যদি এক জায়গা হয় তাহলে কীরকম হয় বুঝতেই পারছো। আর আমাদের তো অনেক বড় ফ্যামিলি। তো আমাদের আর বাইরের লোকের লাগে না হই হই করার জন্য। আমরা নিজেরাই সবাই মিলে একসঙ্গে থাকলে মানে আর কারোর দরকার নেই। তো এখানে কিন্তু আমরা 4 বোন মিলে ফটো টটো তুলছিলাম। আর এখানে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, বোনকে টানাটানি করছে নাচার জন্য। আর সত্যি কথা বলতে তোমরা কতটা কি বুঝতে পারলে জানি না, কাছ থেকে বোনকে কিন্তু সেদিন ভীষণই সুন্দর লাগছিল। আমার কিন্তু অতটা সুন্দর করে তোলা হয়নি। আসলে তখন খেয়াল ছিল না এটা সেটা, এই করতে করতে খেয়াল ছিল না। আর ফাঁকাই থাকছিল না, ও একা এর সঙ্গে ফটো তুলছে, ওর সঙ্গে ফটো তুলছে। তো এই করতে করতে সেইভাবে তোলা হয়নি। তো এখানে বোনকে নিয়ে এসছে ওর শ্বশুরবাড়ির লোকজন নাচ করানোর জন্য। তো বোন তো এখানে নাচ করছে না। তো যাই হোক, সকলে মিলে বেশ কিন্তু মজা করেই আমরা কাটালাম বোনের রিসেপশনটা। তো এখানে আমাদের ফটো তোলায় তো শেষ হচ্ছে না। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা কিন্তু এখন চলে এসেছিলাম খেতে। আর ওদিকে দেখতেই পেলে বাচ্চাগুলো বসে পড়েছে ওর মামির সঙ্গে, আর এদিকে আমি ভাই বোন আমরাও কিন্তু বসে পড়েছি। আর এখানে রয়েছে হচ্ছে সৌরভ আর পিঙ্কির রিসেপশনের মেনু। আর এদিকে কিন্তু প্লেটও চলে এসেছে, আর প্লেটে পড়েও গেছে কিন্তু ফিশ ফিঙ্গার।
তো এদিকে ফিশ ফিঙ্গার স্যালাড কিন্তু পড়ে গেছে প্লেটে। আর ওদিকে আমার ভাই বলছে, দিদি তুই কি ভিডিও করছিস? আমি বলছি কই না তো, ভিডিও করছি না তো। ও কিন্তু বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছি। তো ওকেও একটু দেখিয়ে দিলাম। আর আমার ভিডিও করা দেখে পেছন থেকে এই দেখো ভাই আবার ডাকছে। আর আমি যে ক্যামেরাটা ঘুরিয়েছি ভাব দেখো। সব সময় এগুলো আমাদের চলতেই থাকে ভাই বোনেদের মধ্যে। এক জায়গায় হলে আমরা এত মজা করি কি বলবো। ওই কারণেই তো যখন আসি তো বাপের বাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে। যেহেতু আমরা যে কদিন থাকি খুব হৈ হৈ করে কাটি, মানে সরি কাটায়। আর আমার মেয়েও কিন্তু মামা বাড়ি থেকে আসতে চায় না ওই কারণে। আর এদিকে দেখো মটনটা কিন্তু হেব্বি হয়েছিল। আমি না দুবার নিয়ে নিয়েছিলাম মটন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা চলে যাব বাড়িতে। বোনের একটু হলেও মন খারাপ। এখানে সবাই বোনকে টাটা করছে আর বোনের সঙ্গে কথা বলল আমাদের বড় জামাইবাবু। তো যাই হোক, আমরা সকলে মিলেই বোনকে টাটা করছি। এই যে বাচ্চাগুলোও টাটা করলো। এখন চলে যাব। বোন আবার কাকিমার সঙ্গে কথা বলছে। একটু হলেও মনটা খারাপ খারাপ লাগছে, যখন বাড়ির থেকে সবাই এসেছিল মনটা ভীষণই ভালো হয়ে যায়। অন্যরকম একটা আলাদা ফিল থাকে। তো এখানে দেখো এই যে আমাদের ২ বউ, এই দুটো থাকলে পরে তো পুরো জমে যায়। আর এটা তো সারাক্ষণ হি হি হা হা করতেই থাকে, সারাক্ষণ লাফালাফি। ওকে দেখে তোমরা একটু হলেও বুঝতে পারবে কতটা মজার মধ্যেই থাকে। তো যাই হোক বন্ধুরা, বোনের বিয়েতে আসতে চেয়েছিলাম না, এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা করেছি। খুবই ভালোভাবে বিয়ের রিসেপশন কাটলো, খুবই আনন্দর সঙ্গে। তো তোমাদের কাছে এইটুকুই বলবো যে তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন নতুন জীবনে অনেক অনেক সুখী হতে পারে। ওদের আগামী দিনগুলো যেন অনেক ভালো থাকে, ভালোভাবে কাটায়, ওদের সংসার জীবন যেন খুব সুখের হয়। তো যাই হোক বন্ধুরা, আমার বোনের রিসেপশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।